নমস্কার, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। তার সাথে জানাই গুড মর্নিং। আজকে বুধবার, তো ও সকালেই চলে গিয়েছিল মাছের বাজারে। আর কত কত কাঁকড়া এসেছে, তো সেরকম মাছ কিছু পায়নি বলে চলে এসেছে। বললো আজকে ডিমই রান্না করো। তো যাই হোক, তো তারপর প্রথমেই বসিয়ে দিয়েছি দেখো কড়াটা। আর আলুটা আর কেটে ভেটে সব কিছু আমার রেডি হয়ে গেছে। আর এদিকে অনেক কটা ডিমও কিন্তু আমি সেদ্ধ করে দিতে বসিয়ে দিয়েছি। তো চলো আমার এই মিষ্টি আলুর গাছটা একটু রোদ্দুরে দিয়ে আসি। আর গাছটা না অনেক বড় হয়ে যাচ্ছে, কি করব কোথায় রাখবো সেটা ভেবে উঠতে পারছি না। আর একটু তো হালকা রোদেরও প্রয়োজন। এই সকালের মিষ্টি রোদে একটু ওকে বসিয়ে দিলাম, পরে আধ এক ঘন্টা পরে তুলে রাখবো। আর আজকে প্রচুর ব্যস্ত, প্রচুর ঘরটা আজকে পুরোটা ডিপ ক্লিন করতে হচ্ছে, মানে করছি আর কি। অনেক দিন করব করব করে করা হয়নি। আর তার জন্যই আজকে প্লেনের ওপর রান্না হবে লাউ দিয়ে ডিম দিয়ে আলুর তরকারি। ভালো করে দুটো ভেজে নিলাম, নিয়ে দিলাম একটু হলুদ, একটু লবণ দিয়ে ভালো করে নিয়ে নেবো। এ আর কি দেখাবো, রোজকার একই রান্না, তো ভাবলাম কি করি, তো রান্নাটাই অল্প একটু তোমাদের সাথে শেয়ার করি। যারা যারা লাউ এর তরকারি বানাও না বা কিভাবে বানাবে, তো আমার দেখে শিখে নাও। দেখো আমি জল ঢেলে একটু সিদ্ধ করতে বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে। আর চলো ডিমগুলো এবারে ছাড়িয়ে নিই, তার আগে ভাতটাও বসিয়ে দিতে হবে। আর আমি এখন প্রচণ্ড তাড়ার মধ্যে আছি, বাবুকে আজকে এই দিয়েই ভাত দেবো, যেহেতু লাউটা খাওয়াটাও ভালো। আর সেই জন্য ওকেই লাউয়ের তরকারি দিয়েই পাঠাবো, কিন্তু ও সিদ্ধ ডিম খাবে না, ও খাবে ডিমের পোচ। তো ডিমের পোচটাও পরে বানাতে হবে, তো তারই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি ভাত তরকারি। ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর লাল ডিম ছিল 4টে, আর এমনি সাদা ডিম ছিল 3টে। আর পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা বাটা কাটা সব কিছু কমপ্লিট। দেখো এবার ডিমগুলো ভাজবো। তেলের মধ্যে দিলাম অল্প একটু হলুদ। এবার ডিমগুলো অল্প অল্প করে একটু খুন্তি দিয়ে কেটে পুরো একদম ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবারে তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। এরই মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। এটা কিন্তু প্লেন রান্না, তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু খুব ভালো। আর গরমে তো লাউটা খাওয়াও ভীষণ ভালো। তো যাই হোক আমি একটু ভালো করে ভেজে নিই, আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আদা রসুনটা একটু জল দিয়ে আর কি দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাও ভালো করে ভেজে নেব। নিয়ে তার মধ্যে দেব লঙ্কার গুঁড়ো আর রোজকার যে মশলাগুলো সেইগুলোই দেবো। তো তার আগে আমি দিলাম অল্প একটু জল। এবারে দিলাম ধনে গুঁড়ানো, ওটা যে ধনে জিরে বাটা দিলেও হবে। আমার যেহেতু আমি বাটা ইউজ করি না, গুঁড়িয়ে রাখি, তো তার জন্যই জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব মশলাটা। ব্যাস হয়েই গেল। এখন ওই 11:30 পৌনে 12টার মতো বাজে। এবার তাড়াতাড়ির মধ্যে করতে হবে, আর অনেক কাজ আছে প্রচুর। ঘরটা পুরো ও আর কি হেল্প করছে আমাকে, আমি একা একা করছি না। তো দেখো তারপর আলু আর লাউটা সিদ্ধ করা ছিল, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে ব্যাস কমপ্লিট, আর কিছু করার নেই। এবারে দেবো ডিমগুলো, ভালো করে মিক্স করে নিলাম। ডিমগুলো দেবো, দিয়ে একটু ফুটে গেলেই অফ করে দেবো। এতে আর অন্য কিছু মশলা বা কিছু দিতে হয় কিনা আমি জানি না, আমি তো এইভাবেই করি, আমার মায়ের থেকে জেনে আমি করি, প্রথম থেকেই এখানে আসার পর থেকেই করি। তো যাই হোক হয়ে গেছে, চলো এবার বাবুর পোচটা করে নিই। তো তারপর বাবুর ভাতটাও রেডি করতে হবে লাঞ্চ বক্সের মধ্যে। তো টিফিন কাঠি এদিক ওদিক হয়ে আছে, সব কিছু জোগাড় জান্তি করে নিয়ে চলে এসেছি। দেখো ডিমটা কেটেও নিলাম একটু, কারণ নাহলে ওর খেতে অসুবিধা হবে। তো খায় চামচের মধ্যে। তো যাই হোক চলো, ওর ডিমের পোচটাও রেডি করে দিয়েছি। আর এবার ভাতটাও দেখো ওই লাউ দিয়ে আর আলু দিয়ে মাখিয়েছি। ঝোল ঝোল করে মাখালে আবার খাবে না, একটু টাইট টাইট করে দিতে হবে, নাহলে আবার বাক্সর মধ্যে থেকে পড়েও যাবে। তো চলো লাঞ্চ বক্সটা রেডি করে নিই, দিয়ে আছে প্রচুর কাজ। কাজ বলতে তোমরা দেখতেই পাবে। তো যাই হোক লাঞ্চ বক্সটা রেডি করে দিয়েছি, দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। আর দেখো আমার ঘরটার আজকে কি অবস্থা করেছি, সব কিছু বের করে পরিষ্কার করে দিয়েছি। দেখো 12:30 বেজে গেছে, নিয়ে চলে গেছে। তো চলো গদিটাকে বাইরে রোদ্দুরের মধ্যে বের করে দিয়ে চারিদিক ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছে, সব রোদে দিয়ে দিয়েছি। আর দেখো সব কাচাকুচি এবার করতে হবে। তো তারই মধ্যে বাবু কিন্তু স্কুল থেকে চলে এসেছে। এই দেখো বাবু স্কুল থেকে চলে এসেছে, কান ব্যথা হচ্ছে। 3টে বাজে, আমাদের খাওয়া হয়ে গেছে। আর ও হচ্ছে ঘুম পাচ্ছে না, কিন্তু ঘুমাতে হবে। তো তারই জন্য কালো চশমা পরে ঘুমানোর চেষ্টা করছে। তো চলো বাবু ঘুমিয়ে নিক, আর আমি করব এই ব্লাউজটাতে হুক লাগাবো। কালকে লাগাতে লাগাতে কমপ্লিট করতে পারিনি, লাগাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। বিকালে অনেক কাজ আছে, তোমাদেরকে দেখাবো কি কি কাজ করি। বাই। ঘুম থেকে উঠে গেছি একদম চোখ ফুলিয়ে, সেরকমটা একদমই না, একটু ঘুম হয়নি। একবার এসি অফ হচ্ছে, একবার অন হচ্ছে, এইসব করেছি। করে তারপর এক থালা এই যে ফল কেটেছি, দেখো
এক থালা ফল কাটা, দেখো এক থালা ফল কেটেছি, ফল কাটা হয়ে গেছে। আর ও দিচ্ছে গাছে জল, অনেকদিন পর আবার গাছে জল দিচ্ছে। গাছগুলো একদম ঝিমিয়ে গেছে, দেখো না গাছগুলো একদম, ওই জবা গাছটা পুরো ঝিমিয়ে গেছিলো, জল পেয়ে আবার ঠিক হয়ে যাবে। আর এই গাছে তো অনেক কুঁড়ি এসেছে, জল আসছে না কেন, ওইখানে জল পড়ে যাচ্ছে বলে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন ওই 7টার মতো বাজে। তো ফল টল তো খেলাম, গাছে জল দেওয়া হলো, সব কিছুই হয়েছে। এবার বাবু বসবে পড়তে, তো তার জন্য ওকে একটু খাওয়াবো। তো দুধ গরম করছি, একটু দুধ খাবে। আর আমি একটুখানি দেখি যদি চা খাই তো খাবো। তো চলো ওর দুধটা গরম করে নিয়ে ওকে খাইয়ে পড়তে বসিয়ে দিই। কি হ্যাঁ, নিউজ পেপার দিয়ে আছে। স্মার্ট বাজারে এই স্টলটা দেখছিলাম, পুরানো জামা কাপড়, যাবতীয় বাসন টাসন এক্সচেঞ্জ। তো এখানেও দেখলাম নতুন করে আমাদের এখানে স্টলটা করেছে, যে ভালোই হয়েছে। তো দেখো এসেছি স্মার্ট বাজারে, 8:30 পৌনে 9টার মতো বাজে। বাবুকে পড়াশোনা করিয়ে তারপরে এসেছি। ও পড়তে মানে আসতে চাইছিল না পড়ার পরে, তো ভাবলাম থাক, আসতে হবে না। তো তারপরে দেখো ওর জন্য একটা বই নেওয়ার ছিল, তো সেটাই আমি এখানে দেখতে এসেছি। তারপর দেখা যাক পাই কিনা। এই যে মহারানী আজকে শপিং এসছে। কি মহারানী কি কিনতে এসছে গো? বাবুর জন্য দেখছো একটা গাড়ি বাড়ি দেখছো নাকি? তুমি দেখো এগুলো কি বলো তো, ছোটো থেকে আমরা বইয়ে পড়েছি, এটা হচ্ছে জোয়ার আর বাজরা। তো দেখতে পেলাম তাই তোমাদেরকেও দেখালাম। হয়ে গেছে, নিয়েছি প্রচুর বাজার, শুধু আমরা না, আমাদের সাথে আর একজন গিয়েছিল, সেও নিয়েছে। আর এটা আমরা একটু অফারে পেয়েছিলাম, তো এটাও নিয়ে নিয়েছি। তো দেখো মানে কীভাবে নেব কী করব ভেবে উঠতে পারছি না আর কি। তো ব্যাগের মধ্যে আর কি ধরেনি, তো হাতে করেই ওটা নিয়ে যাচ্ছিলাম। তো সেটাই তোমাদের বলছিলাম, যেটা ফ্রিতে পেয়েছি, একদমই ফ্রিতে না, এটা আর কি কিছু ছাড় ছিল, এত পার্সেন্ট বা এত টাকার মধ্যে হলে, তো তার জন্যই ওটাই নিলাম। অনেক কিছুই ছিল, তো ওই হটপটটাই ও আর কি নেবে বললো, তো তাই ওটাই নিলাম। তো চলো এবার ধরেছি বাড়ির পথ, বাবু কি করছে চলো দেখি। তো দেখো বাড়ি চলে এসেছি, এখন 9:30 বাজে। 8:30 গিয়েছিলাম, 1 ঘন্টার মধ্যে কেনাকাটি করে চলে এসেছি। আর বাবুকে তো পড়াচ্ছিলাম, এই যে বইটই আছে, তো ও পড়লো, পড়াশোনা করে ও যায়নি, তো ও ছিল এখানে। নাই যাক, ও গেলে প্রচণ্ড মানে এখন জেদ করতে শিখেছে। সেদিনকে সুপার মার্কেটে গেছিলো, একটা মাটি কাটা ধরেছিল, সেটা নেবে। রাশিক ক্ষেত্র আছে, আমি গুছিয়ে গুছিয়ে পাচ্ছি না, ওর আবার চাই। তো তার জন্যই আর ওকে, ও যেতেও চাইছিল না, আর ওকে নিয়েও যায়নি। আর প্রচুর শপিং করে নিয়ে এসেছি, কিন্তু আমার না, একজন যাবে দেশে, তো মানে আমাদেরই এখানে, মানে আমাদের ফ্যামিলি মেম্বার্স, তো দেশে যাবে, তো তার জন্য ও শপিং করতে গিয়েছিল। আর আমিও তার সাথে কিছু কিনেছি। এই দেখো এই ডাব্বাটা নিয়েছি, এটা নিরামিষ মশলা আর কি রাখবো, তার জন্যই এই মশলার ডাব্বাটা নিয়েছি। আর এই বয়ামটা নিয়েছি, সেই আঞ্জির গুঁড়ো এনেছিলাম না, তো এগুলোই রাখবো ওর মধ্যে। পরে একটা নিয়েছি রুমালের একটা প্যাকেট নিয়েছি, তাতে সেল দিচ্ছিল, তো এই রুমালের প্যাকেটটা নিয়েছি। গরমকাল, এখন অনেক অনেক রুমালও লাগবে। আর ও সেদিনকে খেজুর নিয়ে এসেছিলো, আমার খেজুরটা পছন্দ হয়নি বলে আমি এই খেজুরটা নিয়ে এসেছি, আমি এটা খাবো। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখ, আমি এটা খাবো, আমি বলেছি আমি এটা খাবো, আমি এটা নিয়ে যাব। তো এটা নিয়ে এসেছি, এটা ওই 350-400 টাকার মতো দাম নিয়েছে, 400 গ্রাম আছে। এইটার দাম নিয়েছে, কোথায় গো, হ্যালো, এটার দাম ফেলা আছে 118 টাকা, কিন্তু এটার দাম নিয়েছে ওই কত 60 টাকা না 80 টাকা এরকম দাম নিয়েছে মনে হচ্ছে, কোথায় লেখা আছে কি জানি না। আর এটার দাম নিয়েছে তো 99 টাকা, দেখো 99 টাকা। আর এটা নিয়েছে কিন্তু 50 টাকা, এটার দাম ফেলা আছে 129 টাকা, নিয়েছে 50 টাকা। 6টা না 7টা এতে আছে, রুমাল আছে। আর এটা নিয়েছি একটা ছাঁকুনি, আমার চা খাওয়ার ছাঁকুনি, 50 টাকা দাম নিয়েছে।
সেরকম আমার কিছু নেই। হ্যাঁ আছে আমাদের, এই তো এই ব্যাগটার মধ্যে আছে। বাবুর চিড়ে নিয়েছি 2 প্যাকেট। দু প্যাকেট চিড়ে নিয়েছি, তারপরে ও সব ওর জন্য নিয়েছে, আর এগুলো আমাদের। তো যাই হোক, আমরা যখন দেশে যাব আমরা তখন প্রচুর শপিং করব, তোমাদের দেখাবো। তো চলো, বাবু এখন ফোন দেখছে, আমি আমার টুকটাক কাজ আছে, আজ ডিমের ঝাল ভাত। তো চলো, রান্না হবে ডিমের ঝাল। ঘাম দিয়েছে দেখেছো, এত গরম, ফ্যানটা অফ করা আছে তো তার জন্য একদম চোখের নিচে কপালে একদম ঘাম জমে গেছে। প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে আর থাকা যাচ্ছে না। দুপুরে এসি চালিয়েছিলাম, তোমাদেরকে তো দেখালাম, প্রচণ্ড গরম। আর এবার হেঁটে আসলাম বলে আরও একটু গরম লাগলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। বাই।